আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের জীবনে এখন যে বিপর্যয়, ঠিক সেই বিপর্যয়ের মধ্যে যে সকল প্রচার এবং প্রোপাগান্ডা চলছে এবং যে ধরনের অবস্থা চলছে, অবস্থার দৃষ্টে মনে হয় যে একসময় বাংলাদেশে আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল ছিল। এটা বোধহয় একটি প্রাগৈতিহাসিক ঘটনা। আপনারা তো জানেন যে ইতিহাসের আগের যে উপাখ্যান সেটাকে প্রাগৈতিহাসিক বলা হয়। অর্থাৎ যেদিন থেকে সভ্যতা শুরু হলো এবং যেদিন থেকে মানুষ যা কিছু ঘটেছে সেটা লিখে রাখা শুরু করলো, তখন থেকে শুরু হয় ইতিহাস। আর ইতিহাসের আগে যে সকল ঘটনা ঘটেছে কিন্তু আমরা সেগুলো জানি না, আন্দাজ করি, সেগুলোকে সাধারণত প্রাগৈতিহাসিক বলা হয়। যেমন ধরুন, মানুষ বন জঙ্গলে বাস করত। তো বন জঙ্গলে বাস করত, এটার কোনো ইতিহাস নেই। এটাকে বলা হয় প্রাগৈতিহাস। সেই ইতিহাসে আগের ঘটনা। তখন মানুষ সেই টারজানের মতো গাছে বাস করত, উলঙ্গ থাকত। পশুর সঙ্গে বন্ধুত্ব ছিল। পশু এবং মানুষের মধ্যে কি সম্পর্ক ছিল, বা নারী এবং পুরুষের মধ্যে কি ধরনের পাশবিক সম্পর্ক ছিল, তো এই জিনিসগুলো নিয়ে আমরা কল্পনা করি। এবং যখনই আমাদের ইতিহাসের সঙ্গে কোনো একটি ঘটনা মেলে না, সেই নির্মমতা, সেই অবাস্তবতা, সেই পাশবিকতা আমরা প্রকাশ করার জন্য আমরা সাধারণত প্রাগৈতিহাসিক শব্দটি ব্যবহার করি। তো এখন ২০২৫ সনের জুলাই মাসের বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে শব্দটি, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এই শব্দটি প্রাগৈতিহাসিক শব্দ। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ইতিহাস নেই, আওয়ামী লীগ নামে কোনো একটি ঘটনা নাই, আওয়ামী লীগের কোনো লিখিত ইতিহাস নাই, সফলতা নেই, কিচ্ছু নেই। এক। ২ নম্বর হলো যে একসময় কি বাংলাদেশে কি আওয়ামী লীগ করতেন? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে না। যদি কাউকে বলা হয় ওই লোকটা আওয়ামী লীগ, মুহূর্তের মধ্যে তার কিডনিতে সমস্যা দেখা দেয়। যদি বলা হয় ওর বাবা আওয়ামী লীগ করত, সঙ্গে সঙ্গে সে তার পিতৃ পরিচয় ভুলে যাওয়ার চেষ্টা করে। তারপরে যদি বলা হয় ওই একটা আওয়ামী লীগ যায়, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যে লোক আওয়ামী লীগ করতো সে সঙ্গে সঙ্গে একটা দৌড় মারে, একবারও পিছনের দিকে তাকায় না এই শব্দটা কে করলো। এবং এগুলো এরকম একটা সামাজিক আতঙ্ক তৈরি করে ফেলেছে যে যখনই কোনো শব্দ তৈরি হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সঙ্গে সঙ্গে সেখানে আতঙ্ক তৈরি হয়ে যায়, সেখানে সভ্যতার চাকা ঘুরে যায়, সেখানে বিচারের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং সেখানে প্রাগৈতিহাসিক ইতিহাস তৈরি হয়ে যায়, যা ইচ্ছে তাই করা যায়। কোনো একটা লোককে, কোনো একটা পরিবারকে যদি আওয়ামী লীগ আখ্যা দেয়া যায়, তার মিল, ফ্যাক্টরি, কল কারখানা, তার স্ত্রী পুত্র কন্যা সব কিছু গনিমতের মাল হয়ে যায়। আপনি তার রান্না করা খাবার খেয়ে আসতে পারবেন, তার ফ্রিজের যত কিছু আছে নিয়ে আসতে পারবেন, তার লকারে যা কিছু আছে তছনছ করতে পারবেন, তার স্ত্রীর গায়ে হাত দিতে পারবেন, তার স্ত্রীকে ভোগ করতে পারবেন। সুন্দরী কন্যা থাকলে যা ইচ্ছে তাই করতে পারবেন। তো এইরকম যে একটা ইতিহাস, সে ইতিহাস তো সভ্যতার ইতিহাস নয়, সে ইতিহাস সভ্যতা পূর্ব ইতিহাস, যেটিকে বলা হয় প্রাগৈতিহাসিক ঘটনা। সেদিক থেকে আওয়ামী লীগ এখন একটি প্রাগৈতিহাসিক উপাখ্যান। সারা বাংলাদেশে যারা এখন আওয়ামী বিরোধী প্রচারণা করছে তারা কোথাও আওয়ামী লীগ দেখতে পাচ্ছে না, তারা আওয়ামী ভূত দেখতে পাচ্ছে। কোথায় দেখতে পাচ্ছে? ক্যান্টনমেন্টে, পুলিশে, ভূত দেখতে পাচ্ছে প্রশাসনে, এবং যেখানে লোভনীয় কিছু আছে, মাল, টাকা পয়সা, ধনসম্পদ, জায়গা জমি জিরেত, যেগুলো স্বাভাবিক নিয়মে হাসিল করা সম্ভব নয়। হয়তো দেখা গেল সুন্দর একটা জমির মালিক জামাত করে, কিন্তু এখন ওই যে তার জমিটা যে দখল করতে হবে,
এইজন্য বলা হবে ও জামাত করে না, ও আওয়ামী লীগ করে। এইজন্য ওই জায়গা দখল করার জন্য তাকে একটা আওয়ামী ট্যাগ বসাতে হবে এবং এইভাবে প্রায় সব ক্ষেত্রেই প্রাগৈতিহাসিক ইতিহাস তৈরি করা হচ্ছে এবং যেখানে আওয়ামী লীগ রয়েছে, আওয়ামী লীগের নাম রয়েছে, সেখানে একটা করে কফিন তৈরি করা হচ্ছে। কফিন তো বুঝেন আপনারা, সেটা হলো আমরা গ্রাম বাংলাতে যেটা হয়, সেটা হলো যে যখন একটা মানুষ মারা যায় তখন তাকে গোসল করানো হয়, দাফন করা হয়, মানে কাফন পরানো হয়, কাফনের কাপড় পরানো হয়, এরপর তাকে দাফন করা হয়, মানে কবরের মধ্যে রাখা হয়। এটাকে মানে আমরা দাফন কাফন বলি। এরপরে কবরে রাখার পরে এরপরে আমরা জিয়াফত করি, মানে সেই মৃত্যুর যে কষ্ট সেটা ভুলে যাওয়ার জন্য আমরা খানা পিনার আয়োজন করি, পোলাও, কোরমা, রোস্ট। এখন আমরা আগে যেভাবে জিয়াফত হতো তাতে সাধারণত গরু বা মানে যাকে বলা হয় খাসির মাংস রান্না করা হতো, ডাল ভাত। আর যারা আরও বেশি গরিব তারা সাধারণত ৩০-৪০ জন লোক যারা এই জানাজাতে দাফন কাফনে অংশগ্রহণ করেছেন তাদেরকে একটু মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানো হতো। একেবারে কিছু না হলে ডাল ভাত খাওয়ানো হতো মুগের ডাল দিয়ে বা মুসুরির ডাল দিয়ে, ৭৩-৭৪ সনে এইভাবে মানে গরিব মানুষগুলো জিয়াফত করত। কিন্তু এখনকার জিয়াফত আবার ভিন্ন। এখন জিয়াফতে এত আয়োজন হয়, আপনি এটাকে জিয়াফত না এই বিয়ে বাড়ির উৎসব নাকি এটি সুন্নতে খাতনা আপনি বুঝতে পারবেন না, মানুষের হাতে এমন টাকা পয়সা এসে গেছে। তো যাই হোক, এখন সেই যে আমি অনেক আগে একটা বই পড়েছিলাম হিরোডোটাসের। তো বই পড়ার পর আমার মনটা ভীষণ রকম খারাপ হয়ে গিয়েছিল। সেখানে আমি পড়েছিলাম যে অনেক সভ্য সমাজ ছিল ব্যাবিলনে, তারপরে সাইরেনিয়াতে, সাইরেনিয়া এবং সাইরেনিকা দুটো এলাকা, একটা হলো ভূমধ্যসাগরের এপারে আর একটা হলো ওপারে, প্রাচীন নাম এইগুলো। তারপরে প্রাচীন কতগুলো নাম ছিল, লিডিয়া, তারপর ছিল মিডিয়া, তারপরে প্রাচীন আরও কত হ্যাসপোটাস, এই খুব বিখ্যাত বিখ্যাত আজকের যেভাবে ওয়াশিংটন, বেইজিং, সাংহাইয়ের নাম ওইরকম। তারপরে হেলিপটাস, এই নামগুলো ছিল প্রাচীন দুনিয়াতে খুব বিখ্যাত বিখ্যাত নগর রাষ্ট্র। তো এই সকল সভ্য জগতে যা হতো, অনেকগুলো জাতি সম্প্রদায় ছিল যাদের সন্তানেরা বাবা মা বৃদ্ধ হলে অপেক্ষা করতো কখন তারা মরবে। এরপর মরে যাওয়ার পর তাদের লাশ কেটে সুন্দর করে রান্না করে তারা খাওয়া দাওয়া করতো, ছেলেমেয়েরা এবং পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আনন্দ উল্লাস করত। তো এই লেখা, হিরোডোটাসের এই লেখা পড়ার পরে আমার অনেক দিন মন খারাপ ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমরা এই আধুনিক যুগে বসে আমরা কি করছি, একেবারে সবচেয়ে প্রিয় সন্তানটি মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, তাকে কবরে রেখে আমরা চল্লিশা করছি, কত কিছু করছি, পোলাও খাচ্ছি, কোরমা খাচ্ছি, হাসাহাসি করে কথাবার্তা বলছি। তো খুব বেশি পরিবর্তন কি না? তো এইরকম মানে মানুষের যে অমানবিক আচরণ, চালচলন, দৃষ্টিভঙ্গি, এটা পরিবর্তন হয়নি। আমাদের প্রযুক্তি এসেছে, নতুন ভবন এসেছে, বিল্ডিং এসেছে, কিন্তু আমাদের পরিবর্তন হয়নি। তো এনিওয়ে, যেটা বলছিলাম যে এখন এই যে আওয়ামী লীগের প্রতি যে নিষ্ঠুরতা, প্রাগৈতিহাসিক নিষ্ঠুরতা, সেখানে যেখানে আওয়ামী লীগের নাম আসছে সেখানে একটা করে কফিন তৈরি করা হচ্ছে। তো যেটা বলছিলাম যে গ্রাম বাংলাতে যে কফিন হয় সেই কফিনটা সাধারণত একটা খাটিয়া এবং সেখানে ওপেন ওই লাস্ট গোসল টোসল করিয়ে তারপরে সেটা কাফন পরিয়ে তারপরে শেষে লোকজনের সামনে রাখা হয় জানাজার জন্য। মানুষ জানাজা পড়ে লাশটা আসছে কবরে রেখে দেয়। তো এটা দাফন এবং কাফন, কিন্তু কফিন জিনিসটা আবার আলাদা। যেমন দেখা গেল এখন আধুনিক শহরে, ঢাকা শহরে কেউ মারা গেলেন, এখন ৩-৪ দিন তার লাশটি রাখতে হবে। তখন সেই লাশটি একটা বিশেষ বাক্সের মধ্যে সংরক্ষণ করা হয়। বাক্স, সেখানে চা দিয়ে, চিনি মানে গুঁড়ো, মানে চা পাতার গুঁড়ো দিয়ে, কেমিক্যাল দিয়ে লাশটা যেন পচে না যায়
এজন্য কফিন তৈরি করা হয়। ৩-৪ দিনের জন্য ঢাকা থেকে গ্রামে পাঠাতে হবে। এজন্য কফিন। অথবা দেখা গেল একটি লাশ ৩-৪ দিন এর পরিবর্তে ৩-৪ মাস বা ৩-৪ বছর রাখতে হবে। বিকজ লাশ নিয়ে মামলা আছে, মোকদ্দমা আছে। তারপরে লাশ ছেলেমেয়েরা বিদেশে আছে, তারা আসবে। এজন্য সেটা সুন্দর করে কফিন করে তারপরে আবার এই লাশ ফ্রিজিং করার জন্য, রেফ্রিজারেট করার জন্য বিভিন্ন হাসপাতাল আছে, সেখানে রাখা হয়। তো এই যে কফিন, তো কফি শব্দটা আ আমাদের আধুনিক সমাজের অপরিহার্য। তো এইভাবে মানে আওয়ামী লীগের যে লাশ, সেই লাশটা সঙ্গে, সঙ্গে দাফন না। এটাকে সংরক্ষণ করার জন্য, মানুষজনকে দেখানোর জন্য, ভয় সৃষ্টি করার জন্য, উদাহরণ সৃষ্টি করার জন্য কফিন তৈরি করা হচ্ছে। দৃশ্যমান তৈরি করা হচ্ছে। প্রকাশ্য, যেটাকে আমরা মোবোক্রেসি বলা হয়। অর্থাৎ আওয়ামী লীগের নাম শোনা মাত্র সেখানে এই যে আমি যে লাশ শব্দটি ব্যবহার করছি, কফিন শব্দটি ব্যবহার করছি, এটা ১ম এই বলে নিই যে এটা একটা আপেক্ষিক শব্দ। মানে আওয়ামী লীগকে কেন্দ্র করে যে সন্ত্রাসগুলো করা হচ্ছে সেটা এতটা দৃশ্যমান, এতটা পাবলিক এবং এতটা যাকে বলা হয় নির্মম এবং নিষ্ঠুর, যেটা দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এবং আওয়ামী লীগের নাম যেন দ্বিতীয়বার তার উচ্চারণ না করে। এই ভয় তৈরি করার জন্য যে পরিবেশ সৃষ্টি করা হয়, এটাকে আমি রূপক অর্থে কফিন বলছি। গেল এক। দ্বিতীয়ত হলো যে যখন আপনি একটা কোনো কফিন বা একটা জিনিসের একটা সমাধি ইতি টানাবেন, ইতি টানবেন, তো সেটাকে তো আপনাকে আ কবর দিতে হবে। মানে দাফন-কাফন করতে হবে। তো আওয়ামী লীগকেও তো আপনি যদি একেবারে শেষ করে দেন, তো তার যেন অস্তিত্ব না থাকে, তাকে তো আ মাটিতে পুঁতে ফেলতে হবে, কফিন দিতে হবে এবং সেখান থেকে যেন আর সে উত্থিত না হয়। তো আওয়ামী লীগের সেই যে কফিনটি, সেই কফিনটি দাফন করে সেটাকে অস্তিত্ববিহীন করার যে চিরাচরিত যে ইতিহাস, সেই ইতিহাস